হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো কোস্ট গার্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কি যোগ্যতা লাগবে, কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন। আমার ফেসবুক পেজের নাম RJ মাল্টিমিডিয়া। এবার আসা যাক মূল টপিকে, যে এটি সরকারি না বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এবার আমরা জানবো যে এই কোস্ট গার্ডের কি পদ রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। সর্বপ্রথমেই যে পদটি দেখতে পাচ্ছেন, সাতমুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানী সিজিপিএতে স্নাতক বা সমানী ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, সাতমুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানী সিজিপিএতে স্নাতক বা সমানী ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, UDA কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানী ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকতে হবে। 4 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, ধর্মীয় শিক্ষক, পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানী সিজিপিএতে ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজের 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 5 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, অটো মেকানিক্যাল, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 6 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, ড্রাইভার, পদ সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, মেকানিক টিউশন, পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন। 8 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিফ, পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানী জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 9 নম্বরে দেখতে পাচ্ছেন, অফিস সহকারী, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং আবেদনের বয়স 18 থেকে 32 বছর বয়সের ভিতরে হতে হবে। এবার আমরা দেখছি আবেদনের সময়সূচি। শুরুর তারিখ হচ্ছে 28/4/2025 সাল এবং শেষ তারিখ 18/5/2025 সাল বিকাল 5টা পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এবার আমরা দেখব যে কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে আপনাদের। এখানে কিন্তু আপনাদের পদ সংখ্যা বলে কোনো উল্লেখিত লেখা নেই। এখানে গ্রেড হিসেবে আপনাদের রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। 13 থেকে 16 গ্রেডের ভিতরে যারা আবেদন করবেন তাদের হলে 112 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং 16 থেকে 20 গ্রেডে যারা আবেদন করবেন তাদের মোট 156 টাকা জমা দিতে হবে। এবার আমরা দেখব যে SMS এর নিয়মাবলী। সর্বপ্রথমে যে SMS-টি করবেন BSG স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করে দিবেন এবং দ্বিতীয় SMS করবেন BCG পিন নম্বর দিয়ে সেন্ড করলে আপনাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন যে কোন ওয়েবসাইটে ঢুকে আপনাদের ফর্ম পূরণ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্তই। সমর্থ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।